তোমার এখানে 2 চামচ লাগে। তো আমি আলুগুলো কেটে নেব আগে ছোট ছোট করে। একটা আলু আগে কেটে নিছি, তো আরেকটা কেটে নেব এইভাবে ছোট ছোট করে। তো সিঙ্গারের জন্য এইভাবে কেটে নিবে আলুগুলা। আমি দেখো কি সুন্দর করে কেটে নিছি এইভাবে। তো আমাকে রান্না করার জন্য কি কি লাগবে সিঙ্গারের তরকারি, তো নিয়ে নিছি মিক্সচার মেশিনে আমি কত বেটে নিছি কাঁচা লঙ্কা, এখানে কত আদা আছে রসুন আছে, তো পেঁয়াজ দিব না। তো ওইটা ডিমের জন্য আমি পেঁয়াজটা নিছি। তো এখানে নিছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, জিরে, মিট মশলা, লবণ। তো আমি উনানটা ধুয়ে নিব। তো আর আলুগুলো আমি ধুয়ে নিছি, 3 ধোয়া নিয়ে নিয়েছি আলুগুলা, 3টা ধোয়া দিয়ে দিছি আলুগুলা। এইভাবেই 3টা ধোয়া দিয়ে নিয়ে নিবে। তো আমি কড়াই বসে দিছি, কড়াইটা একটু হিট হোক। কড়াই হিট হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি আমি তেল। তো আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি, তো দিয়ে দিলাম আদা, আমি নেড়ে দেবো একটু হালকা। যেহেতু লঙ্কাটাকে আমি ভেজে নেব লাল করে হালকা। তো আমার ওটা লাল হয়ে গেছে, তো আমি এবারে দিয়ে দেব হলুদ 1 চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর জিরের গুঁড়ো 1 চামচ। আবারও একটু ভেজে নেব। এইভাবে রান্না করবা, রান্নাটা সবচেয়ে বেশি ক্লিয়ার ভালো লাগে, সেনো বাইরেও ভালো লাগে এইভাবে রান্নাটা। তো এবারে আমি দিয়ে দিচ্ছি আলু কোটানোগুলো। এইভাবে রান্না করবেন, বাড়িতে চেষ্টা করবেন করতে হবে। আর নিয়ে নিচ্ছি আমি এই যে বাদাম, বাদামগুলো দিয়ে দিব। আর এই লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ, যাতে আমার তরকারি অল্প। এগুলো ভেজে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি আমি চিনি, যাতে আমাকে তরকারিটা একটু মিষ্টি করতে লাগবে। তো 1 চামচের মতন আমি চিনি দিয়ে দিলাম। আপনাদের মতো পরিমাণ মতো দিয়ে দেবেন চিনি। যদি মিষ্টি ভালোবাসেন তো মিষ্টি দেবেন, আর যদি মিষ্টি কম খেতে চান তো কম করে দেবেন। তো মিষ্টি বেশি ভালো লাগে না, সবাই ভালো লাগে খেতে। তো আবারও একটু ভেজে নেবো আমি। তো আবারও একটু ভেজে নিয়ে আমি জল দিয়ে দিচ্ছি। তো আমি জল দিচ্ছি কতটা, 2 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। গ্লাসের মাপে যেহেতু আমি রাখছি জকে, তো আমি গ্লাসের মাপেই দিলাম 2 গ্লাস। তো একটা সিদ্ধ হইতে থাক। তো আমি একটা ঢাকা দিয়ে দেবো, একটা থালা। এবারে আমি ঢাকনা খুলে দেখে নেব যে আমার জল কত দূর। তো আমারও জল একটু আছে, তো আর 5 মিনিট সময় লাগবে। 5 মিনিট পরে আমি দেখে নেবো আবার এরকম হতে না আসে। তো এবারে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যেন ভালো আসে ব্যাপারটা। তো আমি এখানে নাড়তে নাড়তে এই যে আলুগুলা যে আছে ওগুলাকে একটু গুলে দেবো, তাহলে সিঙ্গাটা ভালো হবে। যত নাড়বা তত আলুগুলো গলে যাবে, তো সিঙ্গার ব্যাপারটা ভালো হবে।
মিষ্টি আসবে এইভাবে সবগুলো গলে দিব আমি। তার সব শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে মিট মশলা। এটা আমরা সব তরকারিতে ব্যবহার করি, এই মিট মশলাটা। এটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। এটা দিলে কি টেস্ট আছে তরকারিতে, খাইতে ভালো লাগে এটা। তো আমি এটাকে শুকনো করে নিয়ে নেব। এই যে খুন্তির সাহায্যে কিন্তু আমি সবগুলা গুলাই নিচ্ছি, আলুগুলো সবগুলাই আমি গুলে নিচ্ছি। তো এবারে আমার তরকারি হয়ে গেছে, এবারে আমি তুলে নেব বাটিতে। কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো সিংড়ার তরকারিটা আমাদের, পেপারটাও কি সুন্দর আসছে আমাদের, কত সুন্দর সিংড়ার। তো আমাদের সিংড়ার তরকারি রেডি। তো এবারে নিয়ে নিচ্ছি আমি সিংড়ার একটা ডো তৈরি করে নেব। তো নিয়ে নিচ্ছি ময়দা। তো আমি এই বাটিটা দিয়ে 3 বাটি ময়দা নিচ্ছি, এই বাটিটা দিয়ে 3 বাটি ময়দা। তো আমি স্বাদ মতন লবণ দিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। তো দিয়ে দিচ্ছি সাদা তেল, 5 চামচের মতন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এটাকে আমি সুন্দর করে মেখে নেব তেল দিয়ে। কিন্তু আপনারা ভাবেন যে আমি কালো জিরা দিব, দিতে পারেন কালো জিরা, তো আমার কাছে কালো জিরা নাই, আজকে আমি দিলাম না। দেখো কত সুন্দর ডোটা হবে, ভেঙে যায় ডোটা। এইভাবে আমি ময়দার ডোটা তৈরি করে নেব। জল দিয়ে দিব এখন, অল্প অল্প করে জল দিতে লাগবে, যেন ডোটা শক্ত হয়, একটু শক্ত হয় না একটু নরমও হয় না। এভাবেই আমি ডোটাকে তৈরি করে নেব। আর এভাবে ডোটা আমি তৈরি করে নিলাম। এইভাবেই আমি ডোটাকে তৈরি করে নিলাম ময়দার। এবারে আমি ছোট ছোট করে নেচে কেটে নেব, যেহেতু আমি ছিঁড়েগুলো বড় করব না, ছোটই করব। তো এইভাবেই আমি আবারও নেচে কেটে নিচ্ছি এইভাবে। তো আমার গোল করানো হয়ে গেছে, এবারে আমি বেলে নিব। এবারে আমি নিচেগুলোকে বেলে নেব। বন্ধুরা আমাদের কিন্তু বিলুম নাই, ইচ্ছে নাই, বিলার মতন জায়গা নাই, থালাতে বিলি আমরা। আমাদের আসে কিন্তু দোকানে, আমাদের আসে দোকানে, বাবা এসে করতেছে, বেলাচ্ছে। সিঙ্গড়া বেলায় বাবা দোকানে, দোকান থেকে নিয়ে আসি নাই বিলুমগুলো আমি। তো আমি থালাটা বেলে নেব। আবার নিচেগুলো কাটা হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, তো আমি এবারে কেটে নেবো, কেটে দিয়ে আবারও আমি এইভাবে বেলে নেব। বেশি পাতলা করে বেলবেন না, আবার বেশি মোটা করে বেলবেন না, এটুকু রেখে দেবো। এটাকেও আমি একইভাবে বেলে নেব। আবারও আমি নিচে কেটে নিছি। আগে এইভাবে লম্বা করবেন, তারপরে এইভাবে ঘুরে আবার গোল করবেন। সব শেষে আবারও একটু ঘুরে নিয়ে এইভাবে লম্বা করে দিবেন, যেন দুইটা লেচি হয়ে যায় ছিঁড়ে। তো আমি আবারও কেটে নিচ্ছি। তো আমার এখানে দেখো দুইটা সিংড়া বের হয়ে নিল একটা নিচেতে।
সেভাবে আমি সবগুলো বেলে নেব। তো আমার হয়ে গেছে সবগুলোটাই দিলাম। তো আমি এই দেখো মিষ্টিগুলো যে বেলে নিছি এইভাবে আমি সিঙ্গারাগুলো বেলে নেব, তৈরি করে নেবো। দেখো আমি তিনটা আঙুল ঢুকে দিচ্ছি সিঙ্গার মধ্যে। তো এটাকে আমি এইখানে একটু চাপাই দিব যেন ভাজার সময় না খুলে যায়। এইভাবে আমি, তো আমার হয়ে গেছে। তো আমি এটাকে এই যে আলু যে তৈরি করে রাখছি সিঙ্গার, তো এটা আমি ভরাই দেবো। এই যে এটাকে আমি টেনে নিয়ে এই যে এদিকে চাপাই দিচ্ছি। এবারও আমি একই মাপে এইভাবে বেলে নেব। আবারও আমি চারটা আঙুল ঢুকাই দিচ্ছি সিঙ্গার মধ্যে, আবারও আমি এইভাবে চাপাই দেব। এভাবে আমি আবারও আমি এই যে এখানে চাপাই দিচ্ছি। এই যে কোণটাতে আছে কোণটা আমি এই পাশে টেনে দিচ্ছি। আবারও এইভাবে আমি দিয়ে দিচ্ছি। তো আমাদের রেডি একটা সিঙ্গারা। আমি এইভাবে সবগুলোটাই তৈরি করে নেবো সিঙ্গারাটা। কোনোদিনও এই যে মধ্যে যে আছে ফাঁক করে রাখবা না, নাহলে সিঙ্গারাটা খুলে যাবার চান্স আছে। আর এটাকে সংযমের জন্য এটাকে চাপাই দিবে এর সাহায্যে এইভাবে। আবারও আমি সিঙ্গারা যে পুরটা তৈরি করে রাখছি এটা আমি দিয়ে দিব। তো বন্ধুরা আরেকটা কথা বলছিলাম কি, সিঙ্গারা যে ডোটা তৈরি করবেন বেশিভাবে তেল দিবেন না, অল্প করে তেল দিবেন। যদি ডালডা থাকে তো ডালডা দিয়েও তৈরি করতে পারেন ডোটাকে, ময়দার। আরেকটা জিনিস, সবসময়ের জন্য ডোটাতে বেশি তেল দিবেন না, মানে সিঙ্গারাটা হবে না। তো আমার শেষ বানানো। তো আরেকটা আছে, আরেকটা বানাই নিই। তো আমার কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেলটাকে আমি আরেকটু গরম করে নেব। বেশি গরম করবো না, নাহলে সিঙ্গারাগুলোর ময়মটা ভালো ভালো আসবে না। খালি একটু গরম করে নেবো তেলটাকে। তো এবার আমি একটা একটা করে সিঙ্গারাগুলো ছেড়ে দেবো। তো তেলটা আমি বেশি হিট করি নাই, ওইভাবেই সবগুলো আমি ছেড়ে দেবো। এভাবে একটু আমি কড়াইটাকে ধুয়ে নিলাম। তেলে ভেজে হচ্ছে, দেখো কি সুন্দর করে সিঙ্গারাগুলো ফুলে কত সুন্দর করে। আমি একটু উল্টে পাল্টা করে দেবো সিঙ্গারাগুলোকে, নাহলে এক পাশে লাল হয়ে যাবে, এক পাশে লাল হবে না। এইভাবে সবগুলোটা আমি উল্টে পুল্টে দিব। তো আমার হয়ে গেছে ভাজানো সিঙ্গারা, তুলে নেব। তো এইভাবে আমি সবগুলোকে তুলে নেব। তো বন্ধুরা ফাইনালি আমাদের সিঙ্গারা ভাজা শেষ। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার দুইটা করে দিবেন। ভিডিওটা কিরকম হচ্ছে একটু কমেন্টে আমাদের জানাবেন।